আসসালামু আলাইকুম। জুলাই গণ অভ্যুত্থানের ঘোষণাপত্র কি আমরা পাইছি? এখনো 7.5 মাস হয়ে গেল। এই ছাত্ররা তো কিছুই করতে পারলো না। রাষ্ট্রপতিকে সরাইতে চাইলো, সেটা পারলো না। সংবিধান বদলাইতে চাইলো, সেটা পারলো না। স্থানীয় নির্বাচন চাইলো, সেটা পারলো না। আওয়ামী লীগকে ঠেকাইতে চাইলো, সেটাও পারলো না। কোনো কিছুই তো পারতেছে না। জুলাইয়ের গণ অভ্যুত্থান কি ব্যর্থতার দিকে যাচ্ছে? এরকম প্রশ্ন কিন্তু এখন দেখা দিছে। নাহিদ ইসলাম গেছিল বরিশাল, ওইখানে ভুয়া ভুয়া বলা হয়েছে তাকে, মনে হচ্ছে ভাঙন দেখা দিছে। বিরাট এক ষড়যন্ত্র চারিদিকে ভাই, বিরাট ষড়যন্ত্র। ষড়যন্ত্র থেকে না বারুদের গন্ধ পাচ্ছি, বারুদের গন্ধ পাচ্ছি। জুলাইয়ের ঘোষণাপত্র আপনারা পাইছেন কিনা জানি না, আমি পেয়ে গেছি। হ্যাঁ, এই জন্যই বললাম বারুদের গন্ধ পাচ্ছি। এই যে একটা বই লিখলো জুলাই গণ অভ্যুত্থান নিয়ে, জুলাই মাতৃভূমি অথবা মৃত্যু, এটাই কিন্তু ঘোষণাপত্রের একটা অংশ। ধরে নেন, ওই যে মূল সিনেমা আসার আগে টিজার রিলিজ হয় না, ট্রেলার রিলিজ হয় না, ওরকম একটা ব্যাপার এই বইটা। এই বইয়ের মধ্যে সব কিছু আছে এবং এই বই বিশেষ কিছু অংশ অনেক চ্যানেল থেকে বিশ্লেষণ করতেছে এবং তুলে ধরতেছে কি কি ঘটনা ঘটছিল। এর মধ্যে আসিফ মাহমুদ নিজেই, উনি কিন্তু এই বইটা লিখছেন, উনি নিজেই কিছু কথা বলছেন। এই কথা থেকে ভাই আমি ষড়যন্ত্রের গন্ধ পাইছি, বারুদের গন্ধ পাইছি, যার জন্য থাম্বনেলে লিখছি চারিদিকে বারুদের গন্ধ। কি বলছে একটু শুনাই আপনাদেরকে। সেনাপ্রধানের দিক থেকে মূল ভেটোটা ছিল যে ডক্টর মোহাম্মদ ইউনুস কেন, ওয়াই নট এনি আদার পার্সন। ডক্টর মোহাম্মদ ইউনুসের নামে মামলা আছে, তিনি একজন কনভিক্টেড পার্সন। একজন কনভিক্টেড পার্সন আসলে কিভাবে একটা দেশের প্রধান উপদেষ্টা হতে পারে? আওয়ামী লীগ একটা লোককে একেবারেই দেখতে পারছে না এবং বাংলাদেশে তো আলটিমেটলি 30-40% পিপল আওয়ামী লীগকে সাপোর্ট করে। এই 30-40% পিপলের মতামতের বিরুদ্ধে গিয়ে একটা লোককে প্রধান উপদেষ্টা করা উচিত? সেনাপ্রধান লাস্ট আমাদেরকে বলেছিল যে আমি বুকে পাথর চাপা দিয়ে এই সিদ্ধান্তটা মেনে নিচ্ছি। যা শুনলেন না, এগুলাই ছিল জুলাই ঘোষণাপত্রে। এগুলাই বলতে চাইছিল ওনারা যে আমাদের সঙ্গে কি কি ঘটছে এই জুলাই মাসে 36 দিনে আমরা সব তুলে ধরতে চাই। ওইটাই জুলাইয়ের ঘোষণাপত্র, কিন্তু সেটা দিতে পারে নাই, চারিদিকে বাধা। যাই হোক, খুব কায়দা কানুন কইরা বই আকারে বাইর করছে, সেটা নিয়ে তো এখন আলোচনা চলতেছে চারিদিকে। এবং আসিফ মাহমুদের মুখে এখন যেটুক শুনলেন যে সেনাপ্রধান ভেটো দিছে। কার বিরুদ্ধে? ডক্টর মোহাম্মদ ইউনুস স্যারের বিরুদ্ধে। মোহাম্মদ ইউনুস স্যার অপরাধী, ওনার মামলা আছে, উনি অপরাধী। সেনাপ্রধানের কথা অনুযায়ী এই 30-40% মানুষ তো মোহাম্মদ ইউনুস স্যারকে মেনে নিবে না। তারপরে বলছে যে আমি বুকে পাথর বেঁধে মেনে নিলাম। তার মানে কি উনি মন থেকে মেনে নেয় নাই, যার জন্য এতদিন অনেক কথা শোনা যাচ্ছিল জনাব ওয়াকার সাহেবকে নিয়ে। আমি এগুলো বিশ্বাস করতেছিলাম না, কিন্তু এই যে জুলাইয়ের ঘোষণাপত্রের একটা অংশ, হ্যাঁ, এই বইটাকে না আমি জুলাইয়ের ঘোষণাপত্রের একটা অংশ হিসাবে দেখতে চাই। তো এই ঘোষণাপত্রে কি দেখলাম আমরা? বিরাট ষড়যন্ত্র না? ইউনুস স্যারকে যদি মাইনা না নেন, কাকে মাইনা নিতেন বলেন তো? কে ছিল বাংলাদেশে? একটা মানুষের নাম বলেন আপনারা, যার হাতে আমরা নিরাপদ থাকতাম এতদিনে। আমার সত্যি ফেরত আসতো যদি ইউনুস স্যার না থাকতো। এবং ভারত তার কায়দা কানুন কইরা, বুঝছেন, ঠিকই শেখ হাসিনাকে ফেরত নিয়ে আসতো। দেখেন না কি নির্লজ্জ ভাবে শুধু একটা দলের জন্য, হ্যাঁ, আওয়ামী লীগের জন্য পুরো একটা দেশের মানুষকে পর কইরা দিছে। তাদের সঙ্গে আমাদের সম্পর্ক চরম খারাপে চলে গেছে শুধু শেখ হাসিনাকে নিয়ে। কিন্তু শেখ হাসিনার বন্ধু মোদি সাহেব এইটাই মেনে নিছে, ভাই তোর দেশ দরকার নাই, আমার বাঁচাইতে হবে শেখ হাসিনাকে, তার দলকে। এটাই তারা করে যাচ্ছে এবং তারা অনেক অংশে যে সফল এখন বুঝাই যাচ্ছে না, অনেক অংশে যে সফল, এটা আপনারা কি বুঝতে পারছেন না? নাহলে এই ধরনের কথাগুলা কেন শুনুন? দেখেন, এর মধ্যে হাসনাত আব্দুল্লাহ একটা স্ট্যাটাস দিছে এবং স্ট্যাটাস দিয়া বলছে যে স্ট্যাটাসের জন্য আমার কি হইতে পারে আমি ঠিক জানি না, তারপরও বলতেছি। মানে সে ভয় পাইতেছে। ওই স্ট্যাটাসে কি ছিল?
মার্চের কোন এক তারিখে 11 তারিখে 2:30টার সময় ওনাদের 3 জনকে, মানে হাসনাত সহকারে আরো 2 জন, ওই 2 জনের নাম বলে নাই, যে ওনাদেরকে ক্যান্টনমেন্টে ডাকছিল এবং ওনাদেরকে সমঝোতা করতে বলছিল। সমঝোতা মানে আওয়ামী লীগের পুনর্বাসন, আওয়ামী লীগকে আবার ফিরায় আনতে চায়। এই নির্বাচনে আওয়ামী লীগ অংশ নিবে এবং বিএনপি তো নিবেই। আর সমঝোতা মানে কি জানেন? ওই যে আমার মনে হয়, আচ্ছা তোমাদেরকে দিয়ে দেবো 30টা সিট, ওই যে জাতীয় পার্টিকে যেভাবে দিয়ে দিত 10টা 20টা এবং জামাতে ইসলামকে দিয়ে দিত 10টা, এরকম ভাগাভাগি আর কি শুরু হয়ে গেছে। আমরা এতদিন শুনে আসছি এই দেশের মালিক জনগণ, তাহলে ভাই আপনারা যে ভাগাভাগি করতেছেন, এই যে 300 আসন এমপি পোস্ট আর কি, কে কয়টা নিবে না নিবে, ওনারা ভাগাভাগি করতেছে। আমরা কারে ভোট দিব এটা কি বলছি আপনাদেরকে? বলি নাই। তার মানে আপনারা ওই আগের মতোই ভাগাভাগি করতেছেন। নতুন প্যাকেটে পুরান মাল আমাদেরকে দেওয়া হচ্ছে। মাথায় রাখেন ভাই, দেশ কিন্তু আগের মতোই আছে, কোনো চেঞ্জ আসে নাই, কিন্তু কারো মানসিকতার কোনো চেঞ্জ আসে নাই, একেবারে আগের মতো আছে। চারিদিকে তাকান, অবস্থা দেখেন, আইন কানুন সব দিকে, এবং কারা এই আইন ভাঙতেছে, কারা লুটপাট করতেছে, কারা খুন করতেছে। গতকালকেও জানেন, এই যে আপনার এই যে পুলিশ প্লাজার সামনে একজন শুয়ে আছিল, সেও অপরাধী। ওই যে একটা বেঞ্চে শুয়ে আছিল, এখানে 4-5 জন আইসা তারে দৌড়ে দৌড়ে গুলি করছে রাস্তার মধ্যে। তার মানি ব্যাগ, টাকা পয়সা কিছুই নেয় নাই। তার মানে এটা টার্গেট কিলিং। পরে শোনা গেছে ওই ছিল 6টা মামলার আসামি। তার মানে কি, দেশে অপরাধ চারা দেওয়া উঠছে অপরাধীদের হাতেই। কারণ অপরাধীদের অভয় অরণ্য এখন বাংলাদেশ। সরকার কুলে উঠতে পারতেছে না, কারণ সরকারকে কেউ আমরা সহযোগিতা করতেছি না, তো কেউ না। আমরা যদি সহযোগিতা না করি সরকার কি করতে পারবে? বাংলাদেশের যত দল আছে, এই দলের প্রধানরা যদি একটা হুমকি দিত সবাইকে, যার যার মানুষকে, যার যার দলের নিজের লোকদেরকে যদি ভয়াবহ একটা হুমকি দিত, তাহলে কিন্তু সবকিছু ঠিক হয়ে যেত। প্রশাসনের লোকরাও সাহস পাইতো। পুলিশকে থ্রেট করা হচ্ছে, ওই যে আপনার থানা ঘেরাও করা হচ্ছে, আসামি ছিনিয়ে নিয়ে যাইতেছে, চাঁদাবাজি হচ্ছে, ট্রাফিক পুলিশ ধরলে বাপের বয়সী তার মা বাপ তুইলা গালাগালি করতেছে। খুব খারাপ অবস্থা। আর এই খারাপ অবস্থাটা করতেছে টার্গেট কইরা, একদম প্ল্যান প্রি প্ল্যান, টাকা দিয়ে ওই যে যাদের কাছে টাকা আছে তারাই করাচ্ছে। আর সহযোগিতা করতেছে কারা জানেন? যারা চায় না বর্তমান সরকারকে, ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারকে যারা চায় না, যারা বারবার বলে নির্বাচন দিয়ে সইরা পড়েন, সবাই সম্মতি আছে, সবাই একই জায়গায় আছে। ভাই আমরা ভুইলা গেছি, আসলে না, আমরা খুব সহজেই ভুইলা গেলাম জুলাই 36 দিনকে। সব ভুইলা গেলাম। যারা জীবন দিল, শহীদ হইল, তাদের ভুইলা গেলাম। এখনো যারা হাসপাতালে জীবন যুদ্ধে লড়তেছে তাদেরকে ভুইলা গেলাম। 4000 লোক চোখ হারাইছে, পা হারাইছে, হাত হারাইছে, 14,000 পরিবার নিঃস্ব হয়েছে। সব কিছু আমরা ভুইলা গেছি। আমরা এখন পুনর্বাসন করতে চাই। এর মধ্যে পিনাকি ভট্টাচার্য স্যার একটা স্ট্যাটাস দিয়েছেন, ওর মধ্যে ক্লিয়ার করছেন কিভাবে পুনর্বাসন হতে যাচ্ছে। আওয়ামী লীগ সাবের চৌধুরী সাহেবকে যেদিন ধরছিল না, ওই দিনই ছাইরা দিছিল, কিন্তু উনি কিন্তু হাজতখানায় দুপুরে খাওয়াও খায় নাই, আমার মনে হয় বাসা যাই খাইছে। তখন কিন্তু আমি একটা কন্টেন্ট বানাইছিলাম, তখন বলছিলাম যে এই ভদ্রলোকের একটা হোয়াইট ইমেজ দিয়ে দিল, তার কোনো অপরাধ নাই, ভবিষ্যতে কাজে লাগবে। এবং তখন আমি বলছিলাম হয়তো আওয়ামী লীগের সভাপতি হিসাবে আসতে পারে, কারণ আওয়ামী লীগ এত বড় একটা দল, এটাকে শেষ করা যাবে না। কারণ তাদের কাছে 90টা পদ্মা সেতুর টাকা আছে। 90টা পদ্মা সেতু বানাইবার জন্য যে পরিমাণ টাকা লাগে, ওই পরিমাণ টাকা আছে। এখনো তো এক পদ্মা সেতুর টাকাই খরচ করে নাই, আরো রয়ে গেছে ভাই বহু টাকা। ওই টাকা দিয়া তারা তো খেলবেই। যাই হোক, পিনাকি ভট্টাচার্য স্যার বলছেন যে এই সাবের চৌধুরী, আর উনি বলছেন বডি সোহেল, মানে সোহেল তাজ, উনি হবেন সাধারণ সম্পাদক। সোহেল তাজকে নিয়ে কিন্তু
আমাদের ইলিয়াস হোসেন সাহেব অনেক অভিযোগ করছিল এবং তার পাসপোর্টও দেখতে বলছিল, কারণ ওই যে বিডিআর হত্যাকাণ্ডের সময় উনি কোথায় ছিলেন, চিটাগাং যাওয়ার কথা কইয়া নাকি সিলেট যাওয়ার কথা কইয়া বিদেশ গেছে, এরকম একটা অভিযোগ তুলছে। মানে ছিল সিলেট, দেখাইছে বিদেশ, আবার এয়ারপোর্টে যায়া সিল ছাপ্পর মাইরা বাসায় চলে আসছে, প্লেনে উঠে নাই, এরকম একটা অভিযোগ। তার পাসপোর্ট সিজ করতে বলছিল, তাকে জিজ্ঞাসাবাদ করতে বলছিল, কোনো জিজ্ঞাসাবাদ করা হয় নাই এতদিন। কেন? এখন ক্লিয়ার হচ্ছি, আস্তে আস্তে না ধোয়া কাইটা যাচ্ছে, কুয়াশা কাইটা যাচ্ছে, বোঝা যাচ্ছে। কারণ উনি তো হবেন সাধারণ সম্পাদক, তো উনার নামে তো অভিযোগ থাকলে এটা হইতে পারবে না, তাই না? যার নামে মামলা আছে তাকে তো কেউ মাইনা নিতে চায় না, মাইনা নিলে বুকে পাথর দিয়া মানতে হয়। যেমন আমাদের মোহাম্মদ ইউনূস স্যারকে মাইনা নিতে পারছিল না, তার পিছনে মামলা ছিল বইলা। এখন কথা হচ্ছে এই যে আওয়ামী লীগ পুনর্বাসন হবে, এখানে তো ওনাদের প্রধান যে শেখ হাসিনা, ওনার নামে তো শত মামলা, এবং যারা আছে সবাই তো মামলা, আর বাকিগুলো তো পালায়া গেছে, যার যার ধন সম্পদ নিয়ে বিদেশে আরামে এসে আছে। তাহলে কে আসবে সামনে? এই সাবের চৌধুরী আর সোহেল তাজ, ওনারা পুনর্বাসন করবে এই আওয়ামী লীগকে। আওয়ামী লীগ আগামী নির্বাচনে যাবে। কিন্তু পিনাকি ভট্টাচার্য ক্লিয়ার বইলা দিছে যে 15ই আগস্ট 1975-এর যে অভ্যুত্থান হয়েছিল, বিপ্লব হয়েছিল, সেটাকে নিয়েও কিন্তু জুয়া খেলা হয়েছিল। হ্যাঁ, যারা এই বিপ্লব ঘটাইছিল তাদেরকে বিভক্ত কইরা, দুর্বল কইরা, কাউকে বিদেশে পাঠাইছে, কাউকে বুঝছেন বড় বড় পোস্ট দিয়া বিভিন্ন দেশে অ্যাম্বাসেডর বানায়া পাঠাইয়া দেওয়া হয়েছিল। তারা যে দেশের জন্য বিপ্লব করছিল সেই দেশের মাটিতে থাকতে পারে নাই। এবং উনি আরো বলছে এই জুলাই অভ্যুত্থানটাকে ব্যর্থ করার চেষ্টা করা হচ্ছে, এটাকে টুকরো টুকরো করে দেওয়ার চেষ্টা করা হচ্ছে যেন দুর্বল হয়ে পড়ে। কিন্তু উনি ক্লিয়ার জানায় দিছে এইটা হইতে দেবে না, উনি এটা হইতে দেবে না। শোনা যাচ্ছে উনি আগস্টের আগেই বাংলাদেশে আসবে, ওনার আসা উচিত। এবং এই জুলাইয়ের অভ্যুত্থানের সাথে যারা জড়িত তাদের পাশে সবাই দাঁড়ানো উচিত, বাংলাদেশের মানুষের দাঁড়ানো উচিত। আপনারা মনে রাখেন, তাদেরকে যদি এখন রাজনীতি করার সুযোগ না করে দেন, তাদেরকে যদি একটা প্ল্যাটফর্ম না দেন, তাদেরকে যদি আমরা এখন অবহেলা করি, ওই যে মেজর হাফিজ সাহেব যেভাবে বলছে যে এইসব পোলাপান নাতিপুতিদের কথা তো গায়ে লাগে, এগুলো হজম হয় না, সিনিয়র কেউ কইলে হজম হয়। ভাই 25 বছর বয়সেই তো সংসদে যাওয়ার অধিকার রাখে, এইটাই তো সংবিধান আছে। এই নাতিপুতি বইলা অবহেলা কইরা লাভ আছে? এইভাবেই কিন্তু সবাই অবহেলা করবে, সবাই জুলাই আগস্টের কথা ভুলে গেছে। যেভাবে ওনাদের মামলা থেকে খালাস হয়েছে প্রত্যেকটা মানুষ, এই যে গত পরশুদিনও তারেক জিয়া কিন্তু সমস্ত মামলা থেকে খালাস হয়ে গেল, একদম মুক্ত, একদম মুক্ত। এবং মির্জা আব্বাস বলেন, এবং মির্জা ফখরুল সাহেব বলেন, এই যে রেজভি সাহেব বলেন, ওনাদের শত শত মামলা এবং ওনাদের কর্মীদের লক্ষ লক্ষ মামলা, সবাই কিন্তু মামলা থেকে বেরিয়ে গেছে। এবং যারা বন্দী ছিল তারাও বেরিয়ে গেছে, এবং যারা বাকি আছে তারাও বেরিয়ে যাবে। যাদের টুকটাক মামলা আছে সেগুলো কিন্তু খালাস হয়ে যাচ্ছে। তার মানে বিএনপি বিরাট একটা সুযোগ নিয়ে নিল বর্তমান সরকারের কাছ থেকে, আর এই সুযোগটা নিয়েই ওনারা কিন্তু বর্তমান সরকারের একেবারেই বিরুদ্ধে দাঁড়ায় গেছে। কারণ নির্বাচন দাও, নাহলে কাইটা বড়, হ্যাঁ আর দেখতে চাই না তোমাদেরকে, আর দেখতে চাই না। এর মধ্যে তারেক জিয়া বইলা ফেলছে যে আমাদেরকে মিডিয়া ট্রায়াল করতেছে। মিডিয়া ট্রায়াল মানে ওনাদের নামে অপপ্রচার করা হচ্ছে, অপপ্রচার করা হচ্ছে। কে অপপ্রচার করছে? আর যদি অপপ্রচার কইরা থাকে, আপনাদের নেতারা কেন প্রতিবাদ করে না? আমি তো দেখলাম না কেউ প্রতিবাদ করতে। এত বাজে বাজে খবর চারিদিকে, লুটপাট, চাঁদাবাজি, পুলিশের সাথে খারাপ ব্যবহার, আসামি ছিনায় নেওয়া, এগুলো তো হচ্ছে। কই আপনাদের নেতারা তো বলে না এগুলো মিথ্যা। কেউ কি বলছে মিথ্যা? তাহলে মিডিয়া ট্রায়াল হলো কিভাবে? মিডিয়া ট্রায়াল তো হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার, হ্যাঁ, ওনাকে মিডিয়া ট্রায়াল করা হচ্ছে, ওনার নামে অপপ্রচার করা হচ্ছে। আর এই অপপ্রচারটা আওয়ামী লীগের তরফ থেকে শুরু হয়েছিল। এখন যারা আপনারা নির্বাচন চান তারাও জড়ায় গেছেন, আর ভারত থেকে যেটা চায় সেটাই আপনারা পূরণ করতেছেন সবাই। জানি না জুলাই আগস্টের বিপ্লবের কি হবে। আর এই জুলাই অভ্যুত্থান যদি ব্যর্থ হয়, ভাই এই দেশের কপালে খারাপই আছে, সেটা হইতে দেওয়া যাবে না।
আপনারা জনগণ জায়গা উঠেন, আপনারা জনগণ জায়গা উঠেন, এবং যে যেখানে আছেন বিদেশে যদি দেশকে ভালোবাসেন সবাই চলে আসেন, সবাই এই ছাত্র জনতার পাশে দাঁড়ান। ইসলামিক যত দল আছেন ভাই, চরমোনাই পীর সাহেব সহকারে, হেফাজত ইসলাম সহকারে, আপনারা যদি সবাই একটু ক্লিয়ার করতেন, এই মিডিয়ার কাছে খোলাখুলি যদি বইলা দিতেন এই জাতীয় নাগরিক পার্টি এটা থাকবে কি থাকবে না, আর থাকলে এদেরকে আপনারা সাপোর্ট করেন কিনা, নাকি আপনারা এদের বিপক্ষে, একদম আয়নার মতো পরিষ্কার করেন। এখনো তো নিবন্ধন হয় নাই, এখনই বইলা দেন। হ্যাঁ, এখনই বইলা দেন। আপনারা যদি না বলেন, বাংলার জনগণও কিন্তু ক্লিয়ার হচ্ছে না যে আপনারা কি চাইতেছেন। আপনাদের চাওয়ার দিকে তাকায় আছে কিন্তু জনগণ। আপনারা যেটা চাইবেন জনগণ সেটাই চাইবে। জনগণের মধ্যে বুঝা ফেলাইছে এই দেশের ভবিষ্যৎ কি, অতীতে কারা ছিল এবং আগামীতে কারা আসবে এবং তাদের কি ব্যবহার। গত 7 মাসে তো আমরা বুঝা ফেলাইছি। এখনো যদি না বুঝি, আর জীবনও তো বুঝুম না, জীবনও বুঝুম না। জায়গা উঠার সময় এখনই, ইনকলাব জিন্দাবাদ বলার সময় এখনই। সবার জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।